দ্বিগত দৃষ্টি আইনসভা কেন দরকার? ধরেন এবারে নির্বাচনে যে নির্বাচিত হয়ে আসবে সে 210টা আসন পাইল। আবার আমাদের 70 অনুচ্ছেদে কি আছে, আপনি কখনো আপনার যে দল থেকে নির্বাচিত হয়ে আসবেন তার বিরুদ্ধে গিয়ে আপনি কোনো ইয়া দিতে পারবেন না, হ্যাঁ আপনার মত প্রকাশ করতে পারবেন না। তার মানে হইতেছে এটা অটোমেটিক্যালি একটা ফেসিস গভর্নমেন্ট, তার মানে ফেসিস কাঠামো তৈরি হয়ে যাবে, আমরা আবার ফেস কাঠামোর দিকে চলে যাব। মানে আপনি নির্বাচিত হয়ে আসছেন একটা দল থেকে, ওই দলের বিরুদ্ধে গিয়ে সে যদি এটা ন্যাশনাল ইন্টারেস্টে বাহিরেও যায় ওই আইনটা আপনি এটার বিরুদ্ধে কথা বলতে পারতেছেন না। তার মানে অটোমেটিক্যালি 210টা কি মানে ওই ভোট পড়তেছে কোন পক্ষে, যে ওই যে আপনার যেটা ন্যাশনাল ইন্টারেস্টের বিরুদ্ধে আছে যে আইনটা, সেই আইনটার পক্ষে। হ্যাঁ, তো এটা যদি টিকেও যায় নিম্নকক্ষের মধ্যে, উচ্চকক্ষের মধ্যে কি হবে, এই যাবৎকালে বাংলাদেশের ইতিহাসের মধ্যে যে গভর্নমেন্ট ফর্ম করছে এটা মানে ভোট চুরি করে হোক যেভাবে হোক 48%-এর বেশি ভোট পেয়ে সে গভর্নমেন্ট ফর্ম করতে পারে না। তো এবারে যে নির্বাচিত হয়ে আসবে সে 40%-এর ভোট পায়, তার মানে সে পিআরএ পাচ্ছে কয়টা, 40টা আসন। তার মানে আরো 60টা আসন কি বাহিরে থাকতেছে। কারণ তারা যদি ভেটো দিয়ে দেয়, মানে আমাদের তো 51টা ভোট লাগবে আপার হাউসে টিকার জন্য, তাহলে কি ওই 60 জনের মধ্যে তারা কি ওই জিনিসটা এটা যে ন্যাশনাল ইন্টারেস্টের বাহিরে যায় এটা আটকে দিতে পারতেছে। তো এইগুলা দিয়ে হচ্ছে আমরা কি ফিজিক্স কাঠামোটাকে ভাঙতে পারতেছি। তো আমাদের গণভোটটা এবারে গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ।